যে কোনো বিপদ হলে আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ আপনার সাহায্য করবেন, আপনার বিপদ দূর করবেন এবং এই নামাজ আপনার উপকারে আসবেই আসবে ইনশাআল্লাহ। সালাতুল হাজত পড়ার সহি নিয়ম কি জানতে চাই। সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, তার থেকে বর্ণিত হয়েছে যে কানা ইজা হাজাবাহু আমরুন সাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো সমস্যা, কোনো পেরেশানি, কোনো মুসিবত আসলে তিনি নামাজ শুরু করতেন। কি শুরু করতেন? সালাত শুরু করতেন। এবং নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা করার জন্য, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, যে কোনো সংকটে বিপদে তোমরা সালাত এবং সবর, ধৈর্য ধারণ করা এবং নামাজ পড়া, এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এজন্য নামাজের মাধ্যমে বিপদ আপদ থেকে উদ্ধারের চেষ্টা করা, প্রয়োজন পূরণের জন্য চেষ্টা করতে হবে। করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই নামাজটাকে সালাতুল হাজত যে বলা হয়, এটার বিশেষ কোনো ফরম্যাট আছে কিনা, নিয়ম আছে কিনা, এ ব্যাপারে একটা হাদিস আছে। কারোর যদি কোনো প্রয়োজন হয় সে 2 রাকাত সুন্দর করে নামাজ পড়বে। এরপর একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বির ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনান ইল্লা কাদাইতা ওয়া লা মারিদান ইল্লা শাফাইতা ওয়া লা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাতি ইল্লা কাদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। এরকম দীর্ঘ একটা দোয়া আছে। দোয়ার ভাষ্যে হালকা এরফের করে বিভিন্ন রকম বর্ণনা আছে। নামাজের পর এই দোয়াটা কেউ পাঠ করে, এই দোয়ার খোলাসা কথা হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর নিজের পেরেশানি দূরের জন্য আল্লাহর কাছে দোয়া করা। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার বিশেষ কোনো মুসিবত, বিশেষ কোনো প্রয়োজন থাকলে পূরণ করবেন, এরকম একটা হাদিস বর্ণিত আছে। কিন্তু এই হাদিসের সনদ মুহাদ্দিসদের অনেকে এটার উপর আপত্তি তুলেছেন, এটা সহিহ নয়, বরং এটা দাঈফ। তবে এইটুকু ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো দ্বিমত নাই, যে কোনো বিপদ হলে আপনি 2 রাকাত নামাজ পড়ে, 2-4 রাকাত যতটুকু তৌফিক হয় নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ আল্লাহ আপনার সাহায্য করবেন, আপনার বিপদ দূর করবেন এবং এই নামাজ আপনার উপকারে আসবেই আসবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আল্লাহ প্রসবকালীন সময় মহিলাদের মৃত্যু হলে শহীদী মৃত্যু হয়, কথাটা কতটুকু সত্য? মেহেরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন। প্রসবকালীন সময় সন্তান প্রসব করতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা যদি মারা যান, মুয়াত্তা মালিকের এক হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের মা বোনরা অনেক সময় বলেন, হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য। যেমন জুমার দিনের একটা আমল আছে, আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল সেটা কোনটা? জুমার দিন যদি কেউ আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো বাহনে না চড়ে এবং আগে মসজিদে যায়, ইমামের কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো অনর্থক কথা না করে, তা অনর্থক কথা না বলে, তাহলে এই যে সে মসজিদে আসলো, যতগুলা কদম দিয়ে যতবার পা ফেলে আসলো, প্রতি কদমে প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি স্টেপের বিনিময়ে 1 বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে 100টা কদম যদি কারোর দিতে হয় মসজিদ থেকে আসার সময়, তাহলে সে 100 বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতের সওয়াব পাবেন। এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন, আল্লাহর জমিনে ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই। বিধায় অনেক মা বোনরা আছেন বলেন, হুজুর এটা তো আমাদের না, পুরুষদের জন্য। আমি বলি আপনারাও পেতে পারেন, পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান, এ সওয়াব আল্লাহ আপনাকেও দিবেন, কারণ যিনি ভালো কাজের পথ দেখায় তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এছাড়া কিছু আমল আছে মহিলাদের জন্য স্পেশাল, পুরুষদের জন্য না। প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে, এই সওয়াবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে? আপাত দৃষ্টিতে নাই। তো আল্লাহ তাআলা কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বৈশিষ্ট্য দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন এবং এরকম বিপদে পড়া ইমানদার নারীদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। এরপরে প্রশ্ন হলো, পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হলে সন্তান হিসাবে আমার করণীয় কি? পিতা মাতার মধ্যে তর্ক বিতর্ক হয়, ঘরে ঘরে অনেক সময় এটা হতে পারে। দাম্পত্য জীবনে বোঝাপড়ার গলমিল হতে পারে, গন্ডগোল ঝগড়ার পর্যায়েও চলে যেতে পারে, যদিও না যাওয়া কাম্য। একজন সন্তান হিসাবে আপনার ভূমিকা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমাদের অনেক ভাই বোন আছেন যে ভুল করে ফেলেন। হয়তো আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছেন, আপনার মা আপনার বাবার প্রতি জুলুম করছেন, হতে পারে। তো যিনি জুলুম করছেন, আপনি যদি পারেন তাকে থামানোর, তাহলে আপনি থামাবেন।
কিন্তু সেটা থামাতে গিয়ে আপনি যেন আবার আইন হাতে তুলে আপনার বাবা বা মাকে শাসন করতে না যান। খুব ভালো করে শুনে রাখেন, অনেক ছেলে আছে বাবা তার মার প্রতি জুলুম করছে, এই জন্য বাবার গায়ে হাত তোলে, আছে না নাই? খবরদার, ভয়াবহ অপরাধ হবে এটা। আপনি যেটা করবেন, আপনার মাকে বাঁচাবার জন্য আপনি ওয়াল হয়ে যান, দেয়াল হয়ে যান, আপনি বাবার হাতটা ধরে ফেলেন। আপনি বেয়াদবি করবেন না, আপনি তাকে কাউন্সিলিং করেন, তাকে বুঝান, ঠান্ডা মাথায় নসিহত করেন, যখন স্বাভাবিক হয় অন্য কাউকে দিয়ে বুঝান, অন্য কারোর সহযোগিতা চান, আপনার দাদা দাদি বড় চাচা অন্য যারা আছেন তাদের কাছে বিচার দিয়ে তাকে সংশোধন করেন, আপনি উদ্যোগ গ্রহণ করেন। অতিরিক্ত জুলুম হচ্ছে, মাকে আপনি বাঁচাবার জন্য বিভিন্ন উদ্যোগ নেন, কিন্তু তাই বলে আপনি বাবার বিচারের দায়িত্ব বা মাকে শাসন করার দায়িত্ব আপনার হাতে তুলে নিতে পারেন? খবরদার, এটা অনেক যুবক ভাইরা ভুল করে বসেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পিতামাতা ও শ্বশুর শাশুড়ি, এদের মধ্যে কাদের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হবে দয়া করে এই সম্পর্কে কিছু বলুন। দেখুন, পিতামাতার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে কর্তব্য, তাদের প্রতি সদাচরণ করা আপনার উপরে কর্তব্য। শ্বশুর শাশুড়ি তারা আপনার স্ত্রীর বাবা মা, আবার মহিলাদের জন্য স্বামীর বাবা মা হলেন তার শ্বশুর শাশুড়ি, তাদের প্রতিও সদাচরণ করা, যেহেতু তারা সিনিয়র, বয়সে বড়, বাবা মার মতো, অতএব তাদের প্রতি বাবা মায়ের মতো আচরণ করা এটা ইমানের দাবি। তাদের সাধ্য অনুযায়ী সেবা করা, পাশে দাঁড়ানো, এটা শুধু মহিলাদের জন্য মাসালা দিলে হবে না। আমাদের সমাজে মহিলাদের জন্য মাসালা দেই আমরা, যে মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সেবা করবে, খেদমত করবে, কিন্তু একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য আছে না নাই? পুরুষ তার শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে না? অতএব তাদেরকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, আন্তরিকতা দিয়ে, দোয়া করে বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। কারণ তাদের মেয়ের সাথে আপনি সংসার করছেন, তাদের অবদান আপনার প্রতি আছে, কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমাদের সমাজে কৃতজ্ঞতা আদায় করা তো দূরের কথা, বরং বউ চুন থেকে নুনটা যদি খসায়, সাথে সাথে মোবাইলটা নিয়ে ফোন দেওয়া, শ্বশুরের ফোন দেওয়া, ধমক শুরু হয়, আপনার মেয়ে আকাম করছে, আপনার মেয়ে এটা বলছে, মাকে বলে, সম্বন্ধীকে বলে। এরকম অনেক স্বামী আছে না নাই? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যকার যদি কোনো সমস্যা হয়, নিজেরা সলভ করার চেষ্টা করতে হবে, নিজেরা সমাধান করার চেষ্টা করতে হবে, না হলে অন্যদের সহযোগিতা আপনি নেবেন, সেটাও কোরআনে বলা আছে। কিন্তু মনে রাখবেন, কথায় কথায় বাপ মাকে টেনে এনে তাদেরকে কষ্ট দিয়ে আঘাত দেওয়াটা জায়েজ নাই। আল্লাহ আপনাকে যখন একটা মেয়ে দিবে, এই মেয়েটা মানুষ হিসাবে ভুল হতে পারে কি পারে না? ভুল হতে পারে কি পারে না? এই ভুলের কারণে আপনার জামাই যদি আপনাকে ফোন করে এরকম তার নামে বিচার দেয়, কলিজাটা যে তখন কিরকম লাগবে তখন বুঝতে পারবেন। এজন্য আল্লাহর ওয়াস্তে এই ছোট লোকিটা আমরা করব। আপনি কিছু হলে শ্বশুর শাশুড়িকে আঘাত করা শুরু করবেন, এটা উচিত না। অতএব শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন, সাধ্য অনুযায়ী সেবা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ, এমত অবস্থা আমার করণীয় কি? যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে, তাহলে কথা বলবেন না, কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই। কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না, কেন? কথা বললে ঝগড়া হবে, এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না। একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে, এটা খারাপ দিকে যাবে, তার মেজাজ গরম আছে, তাহলে ওই টাইমে কথা না বলাই হলো সুন্নাহ। ওই সময় কথা বলবেন না, সবর করবেন। এবং 2 দিন 3 দিন আপনি কথা না বলে থাকলেন, এটুকুও গ্রহণযোগ্য। কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না, তাকে তরক করলেন, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকবে না, এটা জায়েজ নাই। বিধায় আপনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারেন।